উপস্থিত হই। দর্শক বন্ধু, মাঘ পূর্ণিমাতে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী শ্রী বড় শীতলা মাতার পুজো। তিনি বসন্তের বিভিন্ন রোগ থেকে এলাকার মানুষকে শত শত বছর ধরে রক্ষা করে আসছেন, এমনটাই বিশ্বাস তার অগণিত ভক্তের। তিনি হাওড়া, উত্তর হাওড়ার, বিশেষ করে শালকিয়া অঞ্চলের বড় মা। উত্তর হাওড়ার এক ঘন জনবসতিপূর্ণ অঞ্চল এই শালকিয়া। লৌকিক মতে এখানকার শীতলা দেবীরা 7 বোন। এদের মধ্যে হরগঞ্জ বাজার এলাকায় অরবিন্দ রোডের পাশে যে মন্দির রয়েছে শীতলা দেবীর বড় বোন, যা বড় মার মন্দির নামেও খ্যাত। প্রতিদিন অগণিত ভক্ত সমাগম হয় এখানে। 7 বোনের মূর্তির কোনোটি কাঠ দ্বারা নির্মিত, কেউ হাড়িতে আঁকা। একমাত্র কয়েল বাগানের কয়েলেশ্বরী মা শীতলার মূর্তিটি পাথরের। বড় মায়েরা আসলে শীতলা দেবী। তারা গুটিদানা জনিত রোগ অর্থাৎ হাম, বসন্ত ইত্যাদি রোগের দেবী বলে বিশ্বাস করা হয়। শীতলা দেবীর উল্লেখ রামায়ণ এবং মহাভারতের মতন শাস্ত্রেও রয়েছে। কথিত আছে, বিরাট রাজার রাজ্যে একবার বসন্ত রোগ দেখা দিলে বিরাট রাজা শীতলা দেবীর পুজো দিয়েই রেহাই পেয়েছিলেন সেই সময়ের মতন। সেই সময় দেবী অনার্য সমাজের দেবী বলেই বিশেষ পরিচিত ছিলেন। পরে সকল সম্প্রদায়ের কাছেই তিনি বসন্ত রোগের দেবী রূপে পূজিতা হন। হিন্দুদের কাছে তিনি মা শীতলা, মুসলিমদের কাছে তিনি বুড়াবুবু, বৌদ্ধদের কাছে তিনি হারি। বসন্ত ঋতুতে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হতে শুরু করে। ভক্তদের বিশ্বাস এই সময় দেবী নিজে গঙ্গায় স্নান করে নিজে যেমন শীতল হন, তেমনি পৃথিবীর মাটিকেও শীতল বা ঠান্ডা করেন। তাই শীতলা পুজোর সঙ্গে সঙ্গে বৎসরান্তে স্নান যাত্রার একটি বিশেষ পর্ব রয়েছে। এই স্নান যাত্রার প্রচলন সম্ভবত শালকিয়া বা এই উত্তর হাওড়া অঞ্চলেই সীমাবদ্ধ। শালকিয়ায় দীর্ঘদিন ধরে এই স্নান যাত্রা এক অনন্য রূপ ধারণ করে আসছে। মাঘী পূর্ণিমা তিথিতে উপেন্দ্র মিত্র লেনের শীতলা মা ছাড়াও অন্যান্য বোনেরা বাদ্য, সং ও বিশাল শোভাযাত্রা সহ গঙ্গা স্নানে বের হন। সেই দিন বিভিন্ন অঞ্চল থেকে যে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে ভক্তদের সমাবেশ ঘটে। এই বছরেও আগামী 26শে ফেব্রুয়ারি শুক্রবার শীতলা মায়ের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। এই উৎসবকে কেন্দ্র করে শালকিয়া অঞ্চলে মেলা বসে ও শীতলা মায়েদের স্নান শেষে এলাকায় এলাকায় ভোগ বিতরণ করা হয়। অনেকেই সম্পূর্ণ উপবাস করে মায়ের স্নান শেষে রাতে পুজো দিয়ে ফল মিষ্টি খেয়ে উপবাস ভঙ্গ করেন। উৎসবের দিনে উপবাসীরা নতুন জামা কাপড় আর গামছা পরে মায়েদের বাঁশের পালকি বা চতুর্দোলায় কাঁধ দেন। অনেকে গঙ্গা ঘাট অর্থাৎ বাদাঘাট থেকে বড়মার মন্দির পর্যন্ত দণ্ডি খাটেন। পরের দিন 16 আনা পুজো দিয়ে ব্রত সম্পূর্ণ করেন।